শিলিগুড়ি হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘা। এরকম একটা হাঁড়িতে করে ম্যাগি সার্ভ করেছে, আমরা দুটো ম্যাগি নিয়েছি। বেশ অনেকজন গেস্ট কিন্তু একসাথে বসে খেতে পারবে। এখানে একটা সুন্দর মিরর লাগানো আছে। ওয়াও, সত্যি বেশ কমফোর্টেবল। আমাদের এবারের উত্তরবঙ্গ সফরে আমরা ট্রেন ধরেছিলাম 13141 তিস্তা তোরসা এক্সপ্রেস, যেটা দুপুর 3টের সময় হাওড়া থেকে ছেড়ে পরদিন ভোরবেলা 2:10 নাগাদ আপনাকে এনজেপি পৌঁছে দেবে। তবে আমাদের ট্রেনটা বেশ খানিকক্ষণ লেট করেছিল। এখন প্রায় 3:06 মতো বাজে। বেশ কিছুটা লেটে কিন্তু আমাদের ট্রেনটা এনজেপিতে ঢোকাচ্ছে। এনজেপিতে তো ঢোকাচ্ছে, এনজেপিতে ভালো ঠান্ডা, তবে একটাই প্রবলেম হয়ে গেছে, সেটা হলো এত রাতে এনজেপিতে নামাচ্ছে। 1, 2 আমরা এখান থেকে দার্জিলিং যাবার প্ল্যানে আছি আর কি, কিন্তু রাহুলের একটু গায়ে টেম্পারেচার মনে হচ্ছে আমার বেশ জ্বর ও উইকও বেশ, তো ঠান্ডাও লেগেছে। এখন তাই ভাবছি যে শিলিগুড়ির কাছে কোনো একটা হোটেল নিয়ে কিছুক্ষণের জন্য অন্তত স্টে করে যাব। সেরকম হলে আজকে রাত্রিটাও স্টে করে যাব আর কি, কারণ এখন দার্জিলিংয়ের এতটা ওয়েদার চেঞ্জ হয়তো রাহুল নিতে পারবে না, যেহেতু আমরা দুজনে ট্রাভেল করি এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হয়। তো দেখি শিলিগুড়িতে কোন হোটেল পাই। দার্জিলিংয়ে আমরা যে হোটেলটায় যাচ্ছিলাম ওনারই এক রিলেটিভের হোটেল রয়েছে শিলিগুড়ি বাস ডিপোর সামনে, ওখানেই যাব ভাবছি। এখন তার জন্য একটা টোটো দাম দর করতে হবে, তবে তার আগে ক্যাশ ফ্রি গেছে তাই এটিএমে এসছি। আচ্ছা, এত রাতে এরকম 3টের সময়ও আপনারা কিন্তু দার্জিলিং গ্যাংটক যাওয়ার জন্য গাড়ি পেয়ে যাবেন এনজেপি স্টেশনের বাইরে। এরকম অনেক ট্রেন আছে যেগুলো আমাদেরকে সন্ধেবেলা বা ভোরের দিকে এনে এনজেপি নামায়। আমাদের যখন ট্রেন থাকে না, মানে ট্রেনে কোনো টিকিট পাই না, তখন আমরা বাধ্য হয়ে এই ধরনের ট্রেনগুলো চুজ করি। এছাড়া অনেকের আমার মতো ইমার্জেন্সিও হতে পারে, তো তার জন্য শিলিগুড়িতে একটা বা দুটো হোটেল জেনে রাখা খুব প্রয়োজনীয়, যেখানে আপনারা শান্তিতে কিছুক্ষণ কাটাতে পারবেন বা একটা রাত কাটাতে পারবেন। বেশ কিছুক্ষণ টাইম লাগলো টোটো পেতে, দরদাম করে 250, 300, তারপর শেয়ার গাড়িগুলো যেগুলো 30 টাকা করে শিলিগুড়ি জাংশন যায় সেগুলো 40 টাকা করে বলছে। ভাবুন, তো একটা টোটো পেয়েছি যে 150 টাকায় যেতে রাজি হয়েছে। তো এখন একটু ওয়েট করতে হবে, কারণ উনি আরেকজন প্যাসেঞ্জার তুলবে, তারপর আমরা হোটেলে যাব। তো এসে পৌঁছেছি হোটেল এ স্কোয়ার। বেশ সুন্দর হোটেলটা, আমিও প্রথমবার আসছি। চলুন আমাদের রুমটা শেয়ার করব আপনাদের সাথে, তবে তার আগে রাহুলকে একটু সেটেল করি। লোকেশনটা কিন্তু একদম শিলিগুড়ি বাস ডিপোর সামনে। হোটেল হেরিটেজ একদম রাস্তার ওপরে, তার পাশের গলিটা দিয়ে জাস্ট 1 মিনিটের হাঁটা পথ। বাবা, রুমে এসে শান্তি, আর রুমটা দেখেও আমি ভীষণ স্যাটিসফাইড। ভীষণ সুন্দর ইন্টেরিয়ারটা, আর খুব ভালো, আমার তো বেশ ভালো লাগছে। আর বেশ গরম রুমটায় বাবা, বাইরে যা ঠান্ডা রয়েছে। রাহুল এখন একটু বসে রেস্ট করুক, আর আমি আপনাদের সাথে রুমটা শেয়ার করে নিই। প্রথমেই আমি দেখতে পাচ্ছি এখানে একটা বেশ বড় আর কমফোর্টেবল বেড রয়েছে, তো একটু বসি। ওয়াও, সত্যি বেশ কমফোর্টেবল, গদিটাও বেশ কমফোর্টেবল, বেশ বড়, মোটামুটি 3 জন আরামসে শুতে পারবে। এখানের প্যাডিংটাও কিন্তু বেশ সুন্দর। এখানে একটা সুন্দর সোফা রয়েছে, বেডের পাশে বেডসাইড টেবিল রয়েছে এবং তাতে ইন্টারকম রয়েছে, টিভি রয়েছে এবং ঘরের ইন্টেরিয়রের সাথে ম্যাচিং করে টিভি ইউনিট রয়েছে। পাশে একটা ড্রেসিং টেবিল রয়েছে, ওয়ার্ক ডেস্ক রয়েছে, আর একটা সেন্টার টেবিল রয়েছে, সিলিং ফ্যান রয়েছে, আর এসি রয়েছে। এখন তো এসির একদমই দরকার নেই, যখন দরকার হবে আর কি গরমকালে, তার জন্য। এছাড়া টাওয়াল দিয়েছে, আর কমপ্লিমেন্টারি হিসেবে দিয়েছে হচ্ছে সাবান আর শ্যাম্পুর পাতা। ওনাদের কিন্তু ইনহাউস ডাইনিংও রয়েছে। সকালবেলার ব্রেকফাস্টটা হোপফুলি আমরা ওখানে করতে পারবো। রাহুলের শরীরটা একটু সুস্থ হয়ে যাবে। রাহুলের শরীরের আপডেট হচ্ছে, ওকে প্যারাসিটামল দিয়েছি ঢুকেই, একটু বিস্কিট খাইয়ে, বিস্কিট আর কেক ছিল সেগুলো খাইয়ে তারপর প্যারাসিটামল দিয়েছি। এখন একটু ঘুমোলে আশা করি ও সুস্থ হয়ে যাবে। তো ওনাদের যে রেস্টুরেন্টটা রয়েছে ওখানে ব্রেকফাস্ট করবো এটাই প্ল্যান আছে। এখানে ঘরে মেনু রয়েছে, দেখলাম বেশ অনেক ইয়াম্মি ইয়াম্মি খাবার দাবারের লিস্ট রয়েছে।
গুড মর্নিং এভরিওয়ান। তো রাহুল এখন অনেকটা সুস্থ, প্যারাসিটামলের এফেক্ট অবভিয়াসলি 8 ঘন্টা পর্যন্ত থাকবে। আমার ক্যামেরাম্যান এখন রাহুলই। যাই হোক, একটু চা অর্ডার করেছি এখান থেকে, মিল্ক টি, যেটার দাম নিয়েছে 20 টাকা করে পার কাপ। খেয়ে দেখি কেমন, বেশ ভালো খেতে। ওয়েদার চেঞ্জ হওয়ার ফলে পুরো আমার শরীরের অবস্থা খারাপ। দেখা যাক কতক্ষণে রিকভার হই। আপাতত চাটা এনজয় করি। আমরা যে রুমটায় আছি সেটা কিন্তু ডবল বেডরুম। ওনাদেরই আর একটা রুম আছে ট্রিপল বেডরুম, বা মোটামুটি 4 জন মতো থাকতে পারবেন। সেই রুমটায় আমি দাঁড়িয়ে আছি। সেই রুমটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই, কী কী ফেসিলিটি আছে না আছে সমস্ত কিছু আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। হোটেল স্কয়ারের বেশিরভাগ রুমই কিন্তু এসি। সেই রুমগুলোকে আপনারা নন এসিও চাইলে করে নিতে পারেন। রুমের ভেতরে কি কি আছে আমি একটু তাড়াতাড়ি আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখুন একটা বেড আছে, মোটামুটি এখানে 3 জন মতো শোয়া যাবে। এই বেডটাতে মোটামুটি 2 জন শুয়ে যেতে পারবেন। দুটো বেডের মাঝখানে একটা ইন্টারকম দেওয়া আছে। এখানে কিন্তু যারা এসি ব্যবহার করবেন না, এদিকে একটা ফ্যান দেওয়া আছে আর এদিকে একটা ফ্যান দেওয়া আছে। আর এইখানে আছে হচ্ছে এসি, যারা এসি ব্যবহার করবেন তাদের জন্য। এখানে আছে সোফা, আর এইখানটাতে টিভি ক্যাবিনেটটা কিন্তু দারুণ। এখানে একটা বড় এলইডি টিভি লাগানো আছে, এখানে একটা সুন্দর মিরর লাগানো আছে, আর এদিকে ডেস্ক টাইপের করা এদিকে আছে, এদিকে বেশ সুন্দর কিন্তু এটা। আচ্ছা, আপনাদেরকে ওয়াশরুমটা একটু দেখিয়ে নিই। ঢুকেই ডান সাইডে আছে ওয়েস্টার্ন টয়লেট, এখানে আছে একটা বড় ওয়াশ বেসিন, এখানে আছে মিরর, আর যেটা শীতকালে প্রয়োজন হয় সেটা হচ্ছে গিজার। এখানে আছে শাওয়ার। বাথরুমগুলো কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ ডেকোরেট করা, টাইলস ফাইলস বসানো, বেশ ভালো। কিন্তু রুমটাও যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুমগুলোও কিন্তু সেম, বেশ ভালো বেশ ভালো। আর বেশ বড় কিন্তু, মানে এক একটা রুম হয় না অনেকটা ছোট, এই রুমগুলো কিন্তু ছোট না, বেশ বড় রুম। কি সুন্দর মিরর লাগানো জায়গায় জায়গায়, প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে এরকম বড় বড় মিরর লাগানো। রাতেই দেখেছিলাম ওনাদের রিসেপশন এরিয়াটা কিন্তু ভীষণ বড়, আর অনেকক্ষণ আপনারা ওয়েট করতে পারবেন। অনেক সময় হয় না চেক আউট করার টাইম হয়ে যায়, বাট রুমে যেহেতু অন্য লোকদের চেক ইন করার টাইম থাকে তাই আমাদের বেরিয়ে যেতে হয়। হোটেল স্কয়ারের রিসেপশন এরিয়াতে দাঁড়িয়ে আছি। ইনি হচ্ছে ম্যানেজার দাদা। আচ্ছা, আপনার নামটা একবার বলুন। আমার নাম মেহফুজ আলম। কিরকম কি রেট চলে ডবল বেডরুম ট্রিপল বেডরুমের? ডাবল বেডরুম এসি 1700 টাকা, আর 3 বেড 2000 টাকা। আচ্ছা, এগুলো স্টার্টিং রেট? স্টার্টিং রেট। সিজনের সময় একটু রেট বাড়ে। আমাদের এখানে 18টা রুম আছে, 15টা ডাবল বেড, 3টা 3 বেড। তো এখান থেকে কি গাড়ির ব্যবস্থা করে দেওয়া হ্যাঁ হয়? স্যার, আমাদের হোটেল থেকে গাড়ির ব্যবস্থা, আর এয়ারপোর্ট থেকে বা এনজিবি থেকে দার্জিলিং গ্যাংটক যাওয়ার জন্য সব কিছু ব্যবস্থা আমরা এখান থেকে করে দিই। আর আমাদের নিজস্ব হোটেল আছে দার্জিলিংয়ে প্লাস গ্যাংটকে আছে। কেউ যদি এখানে এসে ধরুন দার্জিলিংয়ের হোটেল বুক করবে বা গ্যাংটকের হোটেল বুক করবে, সেটাও আপনারা ব্যবস্থা করে দেন? এখান থেকে মানে এখান থেকে প্যাকেজ সব কিছু হয়ে যাবে। দার্জিলিং প্লাস গ্যাংটক আমাদের নিজস্ব হোটেল আছে, প্লাস ট্যুরেরও গাড়িরও ব্যবস্থা হয়ে যাবে। আমরাও তো কালকে এনজিপি থেকে এসেছি। একদম যে শিলিগুড়ির যে বাস স্ট্যান্ডটা আছে সেখান থেকে মাত্র 2 থেকে 3 মিনিটের হাঁটা পথেই কিন্তু এই হোটেলটা একদম সামনে অবস্থিত। দাদা কিন্তু খুবই ভালো মানুষ। যখন থেকে আমরা চেক ইন করেছি তখন থেকে আমাদের সাথে সহযোগিতা করছে দাদা। আমাদের যারা দর্শক বন্ধুরা ভিডিও দেখছে তাদের জন্য কি ফেসিলিটি আছে বলুন? আপনার ভিউয়ার্সরা যারা আমাদের হোটেলে আসে থাকবে, ওনার জন্য 10% ডিসকাউন্ট করে দিব। বাহ! আমি ডেসক্রিপশানে এবং স্ক্রিনে ফোন নাম্বারটা দিয়ে দেবো, আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। শিলিগুড়িতে বেসিক্যালি কি হয়, বিভিন্ন রকম অফিসের যে কাজের লোকজন আসে তারা থাকে। এছাড়া আশেপাশে মানে দার্জিলিং, গ্যাংটক, কালিম্পং, মালদা, এই সমস্ত জায়গার লোকেরা এসে এখানে বেশি স্টে করে। আর আমাদের মতো কিছু ট্যুরিস্ট যাদের ট্রেন লেট হয় বা রাতের দিকে বা ভোরের দিকে এসে আমরা স্টেশনে নামি, ওইটুকুনি টাইম থাকবো বা একটা রাত্রি স্টে করব, আমরা পাহাড় থেকে আগে নেমে এসেছি, ট্রেন আমাদের পরের দিন ভোরবেলায়, তো আমাদের মতো কিছু লোকও থাকে। আমার বেশিরভাগ দর্শক যারা আপনারা দেখছেন তারা এই পারপাসেই বেশিরভাগই আসবেন হয়তো, আমি এক্সপেক্ট করছি। তো আপনারা এখানে এসে আরামসে থাকতে পারেন। ফ্যামিলি হোটেল খুব ভালো। আমরা যে রুমটায় রয়েছি ওটা 1400 টাকায় পেয়েছি, আর কারণ এখন প্রচণ্ড ঠান্ডা, এসির দরকার নেই। আচ্ছা, এসি যে রুমটা আমরা 1400 টাকায় এখন রয়েছি সেটা এসি হয়ে গেলে 1700 টাকা হয়ে যাবে, আর যেটা ট্রিপল বেডের রয়েছে সেটা কিন্তু এসিতে 2000 টাকা পড়ে।
আর অকুপেন্সির উপর তো সবসময়ই ভাড়া ওঠানামা করে, হোটেলের বিজনেস বুঝতেই পাচ্ছেন। তবে এখানে ট্যুরিস্ট প্লেসগুলোর মতো হিউজ ভাড়ার গ্যাপিং হয় না, মানে 1500 টাকারটা 2500 টাকা হয়ে গেলে এরকম না, 200-300 টাকা ওঠানামা করে। তো আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন ওনাদের এটা রেস্টুরেন্ট, বাইরে থেকেও লোক এসে খেতে পারে, বেশিরভাগ ইনহাউস গেস্টরাই খায় আর কি। ম্যাগি অর্ডার করলাম 2টো ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাব। তো আসুন রেস্টুরেন্টটা দেখে নিই। বেশ অনেকজন গেস্ট কিন্তু একসাথে বসে খেতে পারবে। রেস্টুরেন্টে কিন্তু এসিরও ব্যবস্থা আছে। ম্যাগির দাম নিয়েছে 50 টাকা, এরকম একটা হাঁড়িতে করে ম্যাগি সার্ভ করেছে। আমরা 2টো ম্যাগি নিয়েছি, একটা ম্যাগি দুজনের জন্য এনাফ। আর হেভি টেস্টি ম্যাগিটা, ভীষণ টেস্টি। হোটেল স্কয়ারের আমি রুফটপে দাঁড়িয়ে আছি। রুফটপ থেকে সেরকম কিছু ভিউ নেই, ওই জাস্ট মেইন রোডের ভিউটা পাবেন। এর ওপরে জলের ট্যাঙ্কটা আছে, যদি এইটার ওপরের দিকে উঠতে পারেন তাহলে একটা পাহাড়ের ভিউ দেখা যাবে। যদিও ওঠাটা আমার ঠিক সেফ মনে হলো না, কারণ এইরকম সিঁড়ি করা, এরকম সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে, তো না ওঠাই ভালো। আরে বা, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, এটা তো দেখেইনি। শিলিগুড়ির হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘা, দাঁড়ান একটু আপনাদের জুম করে দেখায়। শিলিগুড়ির হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। এই দিকটাতে হচ্ছে রাস্তাটার ভিউটা, এই নিচটাতে, আর এই দিকটাতে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমরা অনেক সময় ওয়েদার খারাপ থাকার কারণে কিন্তু দার্জিলিংয়েও কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাই না, এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার হালকা ভিউ দেখা যাচ্ছে। যদিও কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন সব সময় এমন কোনো মানে নেই, ওয়েদার যদি ভালো থাকে তাহলেই শুধু কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন। কালকে রাত্রিবেলা শরীরটা একটু খারাপ ছিল, তাই ডিটেলসে আপনাদের সাথে লোকেশনটা শেয়ার করতে পারিনি। আমি এখন আপনাদেরকে একটু ডিরেকশনটা বোঝাই। আচ্ছা, হোটেল স্কয়ার কীভাবে আসবেন, এই যে এই সামনেই হচ্ছে শিলিগুড়ি বাস টার্মিনাল। এই সাইডটাতে হচ্ছে এনজিপি চলে যাচ্ছে, আর এই সাইডে চলে যাচ্ছে হচ্ছে দার্জিলিং গ্যাংটক। হোটেল হেরিটেজের ঠিক পেছন সাইডেই কিন্তু হোটেল স্কয়ার। এখানকার যে কোনো লোকাল লোক বা অটোওয়ালা বা টোটোওয়ালাকে জিজ্ঞাসা করলেও কিন্তু আপনাদেরকে ডিরেকশান বলে দেবে। খুবই ইজি রাস্তা, আসতেও কোনো প্রবলেম হবে না। আর প্রবলেম হলে দাদাদের ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে যোগাযোগ করে নিতে পারেন।